হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মেজর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের আলোচনা করব ইতিহাস মেজর সাবজেক্টে তোমাদের একটি 10 মার্কের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এটা তোমাদের ইউনিট 3 নম্বর যে ইউনিটটা আছে সেটা থেকে আমি তোমাদের এটা প্রশ্নের উত্তরটা আমি আলোচনা করব। দেখো, প্রশ্নটা যেটা আছে সেটা হচ্ছে অশোকের ধর্মের মূল নীতিগুলি কী ছিল, এটি কতদূর বৌদ্ধ ধর্ম দ্বারা প্রভাবিত ছিল। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা। তোমাদের পরীক্ষায় তোমাদের মনে করো তোমাদের অশোকের ধর্মের মূল নীতি থেকে বা অশোক ধর্মের প্রচারিত যে কোনো লাইন তোমাদের পরীক্ষা কিন্তু প্রশ্নে কিন্তু আসবে। তার মধ্যে এটা আমি ইম্পর্ট্যান্ট দিচ্ছি, এটা সাজেশনের মধ্যেও আমি লাস্ট মিনিট সাজেশনের মধ্যেও দিয়ে দিব। তো দেখো, প্রথমে একটা কথা বলে রাখি যে অনেকে তোমরা হয়তো অনেক পড়ছো সারা বছর, অনেক কিছু তোমরা হচ্ছে গিয়ে মানে মানে ফুল মানে একদম ডিটেলসভাবে তোমরা কিন্তু পড়ো, কিন্তু সেটা কি হয় যখন তোমরা পরীক্ষা দিতে যাও তখন কিন্তু সেটা পুরোপুরি লেখার পরও কিন্তু এক্সামিনার বা পরীক্ষক কিন্তু সেটাতে তোমাদের কিন্তু নাম্বার কিন্তু দেয় না। হয়তো সেখানে 10 মার্কের প্রশ্নতে তোমাদেরকে দিয়েছে সেখানে হয়তো 3 বা 4 নম্বর। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, তুমি যতটা তোমাকে সেখানে লিখতে বলা হয়েছে সেটা তুমি মানে ইনফরমেশনগুলো তুমি কিন্তু সেখানে ঠিকমতো দিতে পারোনি বা দাওনি, সেই জন্য সেখানে কিন্তু তোমার নাম্বারটা কিন্তু তুমি মানে পাচ্ছ না। আমি মানছি তোমরা ভালো করে ধরো, সারা বছর ভালো করে তুমি ধরো পড়ছো, হয়তো 3 পাতা বা 4 পাতা তুমি পরীক্ষায় গিয়ে কিন্তু সেটা লিখিয়েছো, কিন্তু সেটাতে কোনো কাজ হয়নি। তো তোমরা কিভাবে সেই 10 নম্বর পাওয়ার জন্য তোমরা একদম এক্সাম ভিত্তিকভাবে লিখবে, দেখো এরকমভাবে যে প্রথমে যে ভূমিকা ডেফিনে আছে ইন্ট্রোডাকশান, এইভাবে লিখলে তোমরা কিন্তু ভালো নাম্বার পাবে। মানুষ ও শাসক হিসেবে সম্রাট অশোক খ্রিস্টপূর্ব 273 থেকে 232 অব্দ এর মূল্যায়ন করতে হলে তার প্রচারিত ধর্মের অর্থ বা আদর্শগুলি অনুধাবন করা দরকার। অশোক নির্মিত স্তূপ, লেখমালায় প্রচারিত অনুশাসন ও তার রাজত্বকালে তৃতীয় বৌদ্ধ সংগীতির আহ্বান প্রভৃতির দ্বারা বোঝা যায় যে তিনি প্রথম জীবনে শৈব হলেও কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হন ও পরে তা গ্রহণ করেন। তোমরা এই এমসিকিউ আকারও তোমরা এটা জেনে রাখো যে কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ ধর্মের প্রতি হচ্ছে গিয়ে আকৃষ্ট হন কে হয়েছিলেন? অশোক। তারপরে ধর্মের অর্থ, অশোক বললেন ধর্মের অর্থ কী। প্রাচীনকালীন ও সংস্কৃত সাহিত্যে ধম্ম শব্দটি নানান অর্থে ব্যবহৃত হয়েছে। নৈতিক দিক থেকে ধর্ম প্রচার ব্যবহার করেছেন তার চোখে। ধর্ম হলো প্রধানত নৈতিক ও সামাজিক আচরণবিধি। এই ধর্ম কথাটা না, এই ধর্ম কথার অর্থটা এসেছে তারপরে কিন্তু এখানে ধম্ম কথাটি ব্যবহৃত হয়েছে, যার মধ্যে প্রাণী জগৎও অন্তর্ভুক্ত। এই ধম্ম শব্দটার মধ্যেও কিন্তু প্রাণী জগতের কিন্তু অস্তিত্ব কিন্তু অন্তর্ভুক্ত আছে। মাস্কি লেখতে অশোক প্রথম ধম্ম শব্দটি ব্যবহার করেন। ডক্টর রাধাকুমুদ মুখোপাধ্যায় বলেন যে অশোক তার ধর্মের মাধ্যমে মানুষের ব্যক্তিজীবন ও সমাজ জীবন উভয়ই পরিশুদ্ধ করতে চেয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন মানুষের ব্যক্তিজীবন ও পারিবারিক জীবন নৈতিকভাবে উন্নত হলে ধীরে ধীরে সমাজ জীবনও উন্নত হবে। আরেকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, সেটা হলো তোমরা যারা এইরকম স্টাডি ম্যাটেরিয়াল তোমরা পারচেস করতে চাইছো, তাহলে তোমরা এই যে স্ক্রিনে দেওয়া নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা ইতিহাস মেজর সাবজেক্টের স্টাডি ম্যাটেরিয়ালটা তোমরা পারচেস করতে পারো। তাহলে দেখো এখানে কি আছে, অশোক বলছেন অশোকের ধর্ম ছিল বেশ কিছু ইতিবাচক নেতিবাচক আচরণবিধির সমষ্টি। ইতিবাচক বিধির মধ্যে বেশ কিছু গুণের কথা বলা হয়েছে, এগুলি হলো দয়া, দান, সত্য, সূচি ও ভদ্রতা, সৎ কাজ, ধর্ম অনুসরণকারীদের কিছু কর্তব্য কর্মের নির্দেশ দেওয়া হয়েছে। এগুলি হলো প্রাণী হত্যা থেকে বিরত হওয়া, পিতামাতার প্রতি শ্রদ্ধা, বয়োজ্যেষ্ঠের প্রতি শ্রদ্ধা, গুরুর প্রতি শ্রদ্ধা, ব্রাহ্মণ, শ্রমণ, মিত্র ও আত্মীয়দের প্রতি সুব্যবহার, অল্প ব্যয়, অল্প সঞ্চয়। তোমরা এই যে অশোকের যে ধর্ম কী ছিল এই জায়গাটাও যদি তোমরা প্রত্যেকটা নাম যদি তোমরা পরীক্ষায় লিখতে পারো তাহলেও কিন্তু তোমরা এখানে 2 নম্বর পেয়ে যাবে। এইগুলোই কিন্তু মূল জায়গা, মানে এইগুলো কিন্তু মূল ইনফরমেশান, এগুলো না দিলে কিন্তু নাম্বার পাবে না। ধর্মের নেতিবাচক আচরণবিধি, এখানে নেতিবাচক অর্থে অশোকের ধর্মে কিছু চারিত্রিক কুলসতা বা পাপের উল্লেখ আছে।
এগুলি হলো হিংসা, নিষ্ঠুরতা, ক্রোধ, অহমিকা, ঈর্ষা। ধর্ম অনুসরণকারীদের এগুলির ঊর্ধ্বের উঠতে হবে। তারপরে কি আছে দেখো, ধর্মের অনুশীলন। ধর্ম কতটা অনুশীলন করা হচ্ছে তা দেখার জন্য অশোক পর্যবেক্ষণ বা আত্মসমালোচনার কথা বলেছেন। তিনি কিছু মানসিক গুণাবলীর কথা উল্লেখ করেছেন যেগুলি ছাড়া ধর্মের অনুশীলন অর্থহীন। এগুলি হলো সংযম, মনের বিশুদ্ধতা, কৃতজ্ঞতা। তারপরে কি আছে, ধর্মীয় সহিষ্ণুতা। নৈতিক বিধি মেনে চলা ছাড়াও ধর্মের অপর দুটি বৈশিষ্ট্য হলো বিভিন্ন ধর্মীয় মতবাদের মধ্যে সহিষ্ণুতা ও সমন্বয় সাধন। প্রাণীজগতের প্রতি দয়া প্রদর্শন। অশোক সব সম্প্রদায়ের প্রতি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন ও তাদের পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান। তারপরে ব্রাহ্মণ্য অনুষ্ঠানের নিদান। এটা তোমরা দেখো, এখানে এই পর্যন্ত তোমরা লিখবে। তারপরে এখানে কি আছে, ইহলোক বা পরলোক। ধর্ম অনুশীলনের চূড়ান্ত লক্ষ্য হিসেবে অশোক স্বর্গের কথা বলেছেন। তার লক্ষ্য ছিল ইহলোক ও পরলোক উভয় স্থানেই মানুষের সুখ শান্তি সুনিশ্চিত করা। এই কথা মাথায় রেখেই তার ধর্মের সকল নিয়ম নীতি রচিত হয়েছিল। খুব ইন্টারেস্টিং। এটা তোমরা পরীক্ষা ইতিহাস মানে হচ্ছে অনার্সের ক্ষেত্রে তোমরা একটু বেশি লিখতে হবে, আর যেটা মাইনরের ক্ষেত্রে কিন্তু বেশি লেখা লাগে না। সম্রাট অশোক বাহুবলে রাজ্য জয়ের পরবর্তীতে ধর্ম বিজয়ের কথা ঘোষণা করেন। এই নীতি অনুসারে সম্রাট অশোক প্রতিবেশী রাজ্য বা অরণ্যবাসীদের মধ্যে ধর্ম মহামাত্রদের প্রেরণ করেন বা ধর্ম প্রচারকদের মাধ্যমে সেই সকল জায়গায় ধর্ম বিজয় করেন। তারপর এখানে লাস্টের দিকে তোমরা লিখবে এটা এই ধর্মের প্রকৃত স্বরূপ। এইখান থেকে মানে অশোকের প্রকৃত বৌদ্ধ ধর্ম কী ছিল বা ঐতিহাসিকদের মধ্যে কেমন বিতর্ক ছিল বা ব্যক্তিগতভাবে সম্রাট ধর্মকে কতটা প্রচারিত করতে পেরেছিলেন, এখানে বেশ কিছু মৌলিক মূলনীতি আছে। যে কারণ প্রশ্নের মধ্যেই বলা আছে বৌদ্ধ ধর্মের অশোকের মূলনীতি, তাহলে অশোকের মূলনীতি কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই পর্যন্ত তোমরা শেষ করবে। ঠিক আছে, আমি পুরোটা পড়ে শোনাচ্ছি না, তোমরা স্ক্রিনশট করে রাখো। এটা তোমাদের ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলতে পারো। এই যে দেখো লাইনটা, মানব জাতির সামাজিক বৈদিক প্রেরণা হিসেবে উভয়ের সংমিশ্রণে ধর্মের উদ্ভাবন হয়। ধর্ম ছিল একটি নৈতিক নির্দেশিকা।